ভিড় ভেসেল আছে সব কটার সাথে, পাখিগুলো এরকম গোল 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 করে ঘুরছে। কি বহু কষ্টে যেটাকে বলে সকাল 5টায় বাড়ি থেকে বেরিয়ে বাবু কেমন লাগছে করে আরো একবার হলো পুজোটা দেওয়া হয়ে গেছে। এত আজ এক্সপিরিয়েন্সে বলে বোঝাবার মতো আর নয়। পরে বলছি আপাতত ট্রেনটা ধরি, কারণ এটাই কাকদ্বীপ থেকে শিয়ালদা যাওয়ার লাস্ট ট্রেন। কোথাও যাওয়ার থাকলে আমার আগের দিন রাত্রে না ঠিক মতো ঘুম আসে না। কালকেও তাই হয়েছে। যথারীতি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে। আজকের দিনটা আমার কাছে ভীষণ আনন্দের। আমি আজ ঘুরতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন ঘুরিতে সময় বলছে 4:37, ভোর 4:37। সূর্যের আলো বিন্দু মাত্র ফোটেনি। আমি ফুল রেডি। আজকের আমার সফর হচ্ছে গঙ্গাসাগর। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এটা আমার গঙ্গাসাগরের দ্বিতীয়বারের সফর। একদম রেডি, শ্লোকও উঠে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে, কিন্তু চুপ করে শুয়ে রেখেছি, কারণ এত তাড়াতাড়ি মানে বেরিয়ে কি করবো, 5টা 5-এর ট্রেন। চলো আজকের বেরোই। আশা করছি আমার এই আজ ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। কোনো সূর্যের আলো বিন্দু মাত্র ফোটেনি, ল্যাম্পপোস্টের লাইটগুলো পর্যন্ত জ্বলছে। শ্লোকের বাবা আগে চলে গেছে টিকিট কাটতে, আমি এই পরে শ্লোককে নিয়ে যাচ্ছি। বেরিয়ে স্টেশনে এসে একবারও ভাবিনি এতটা ভিড় পাবো। আমাদের মতো বহু মানুষ আজকে গঙ্গাসাগরে যাচ্ছে এই ট্রেন ধরেই। চলো তাহলে যাওয়া যাক। একটা ভালো দিন তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি স্টেশনে আজকের ভালোই ভিড় আছে, ভালোই মানে ভালোই। আর ট্রেনটা আবার আজকে 20-25 মিনিট লেট। আর এই যে আর একজনের ঘুম পেয়েছে রে এবারে। বাবা কুয়াশা দেখো কিরকম অন্ধকার হয়ে আছে, কুয়াশা। পঁচিশ না 5টা 5-এর ট্রেন ছিল, 5টা 40-এ। এতটা লেট ভাবা যায়? ভিড়টা আবার কেমন হয় দেখি। আমরা সবাই কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু স্টেশনের ভিড়টা একবার দেখো। হাজার হাজার বলা ভুল, এত লোক এসেছে। এখন ঠিকঠাকভাবে সাগরটুকু পৌঁছে যেতে পারলেই বাঁচোয়া। কোথায় যাচ্ছি? 30 টাকা দিতে হবে কিন্তু। টোটো করে নামলাম, এত ভিড় মানে ভীষণ পরিমাণে ভিড়। টোটোতে 30 টাকা করে নিল, নেয় 10 টাকা। যাই হোক, এবার 8 নম্বর ভেসেল থেকে, এই 8 নম্বর ঘাট থেকে ভেসেলে উঠবো। লাইন দেখো, এটা হচ্ছে কি বলে ভেসেল ধরার লাইন। বাবা ও সব গুরুর করে এগিয়ে যাবে না? যথারীতি সকালে একটা ম্যারাথন দৌড় হয়ে গেল। প্রায় 1 কিলোমিটার টোটোর উপরে হেঁটে হেঁটে এলাম। খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। এত ভিড়ে আমি খুব একটা কোথাও যাই না, কিন্তু এবছর খুব 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 ভালো লাগছে। এই লাইনে এখন মোটামুটি 15-20 মিনিট দাঁড়াতে হবে। শ্লোক ছুটছো? তুমিও ভেসেল ধরার লাইন দিয়েছো? হ্যাঁ, কি করবে বল, ভেসেল ধরতে হবে। এই নৌকা করে পার করাচ্ছি না। ভেসেলের ঘাটে জল নেই, মানে পুরো ভাটা। কি অবস্থা, পুরো ভাটা পড়ে গেছে আজকে। ওই তো নৌকা করে যাচ্ছে। ভেসেল না নৌকা, ভেসেল লাগতে আছে। ছোট ছোট লঞ্চ করে যাবো গো আজকে। এই মাছগুলো ধরলে নদীতে। কি অবস্থা আজকে, কি দারুণ লাগছে। দেখো বকগুলো, ওই পারে সারি সারি বকগুলো কি দারুণ লাগছে। ওই ঘাটের অবস্থা দেখো, যাবো কি করে গো? যাবে ওই ঘাটে লোক যেতে যেতে একদিন আমাদেরও সময় আসবে। ঘাটের অবস্থা কই, কাঁড়ি কাঁড়ি লোক। মোটামুটি 1.5-2 কিলোমিটার ওপরে লাইন দিয়ে এইখানে দাঁড়িয়ে আছি। ভাবতেও অবাক লাগছে যে সাগরের ঠিক এই কন্ডিশনে চড়া পড়েছে সাগরে। ভাবা যায়
বহু প্রতীক্ষিত ভেসেল একটা আসছে বাবা, উফ। বহু প্রতীক্ষিত ভেসেল। মা মাই কবে ম্যাক্সিমাম লোক তো এখানেই দেবে। ওই তো সব খুঁজছি করা বলবে না কি অপূর্ব লাগছে, দেখো সব পাখিগুলো ভেসেলটাকে গোল গোল করে ঘুরছে, কি অপূর্ব লাগছে দেখতে। উড়ে বাবা কত পাখি। বন্ধ ছিল বলে এখন আসছে না, যেই শুরু হয়েছে মানে ঘন 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 লঞ্চ আসছে। একটা দাঁড়িয়ে আছে, লোক উঠছে, পিছনে আর একটা দাঁড়িয়ে, আবার এই একটা এসে গেছে, টোটাল 3টে। কখন যে আমরা উঠবো ভগবান জানে। বহু কষ্টে, যেটাকে বলে ব্রিজ উঠেছি, বহু কষ্টে। আবার পরের ট্রেন এসে যাবে, পরের ট্রেনটা যে কটা ভেসেল আছে সব কটার সাথে পাখিগুলো এরকম গোল 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 করে ঘুরছে, কি অপূর্ব লাগছে। ফাইনালি গঙ্গাসাগর নামা হয়ে গেল। মানে ওঠার সময় বসেছিলাম, এই যে এখানে না বসলে কোনোভাবে শ্লোককে ঘুম পাড়ানো যেত না। 45 মিনিট বাসে এবারে, ফের 45 মিনিট বাসে এখান থেকে হ্যাঁ। যদিও এই ভিড়ে আমার প্রথমবার আসা, চলো, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। চলো দেখি চাই সকাল 5টায় বাড়ি থেকে বেরিয়ে ট্রেনের জন্য 45 মিনিট অপেক্ষা, ভেসেলের লাইনে 3 ঘন্টা দাঁড়িয়ে, আর অটোর জন্য প্রায় 25 মিনিট দাঁড়িয়ে অবশেষে গঙ্গাসাগর এলাম। এবার চান করে কপিলমুনি আশ্রমে পুজো দিতে পারলেই পুরো পূর্ণ করে ফেলবো। আপাতত চাই, এখানেই আমার হাফ এনার্জি শেষ হয়ে গিয়েছে, কি টায়ার্ড লাগছে যে কি বলবো, মনে হচ্ছে একটু ঘুমাই, আমার আর পূর্ণ করে না। আমি নেবো, ব্যাগ নেবে? আমি নিচ্ছি, দাও। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না। কপিলমুনির আশ্রম দেখতে পেয়েছি, এখন চান বাকি। বাবা উফ, কি কষ্ট হচ্ছে আমার আজকে। কোথা থেকে এসছেন? কি গ্রাম? আদমপুর গ্রাম থেকে এসছি। চলে এসো, চলে এসো। এই বাবু, কেমন লাগছে? এ বড় ঢেউ ছেলে ধরো। কি করছে দেখো ছেলে, ও বাবা পড়ে যাচ্ছি।
মা চল মা চল এই দেখ আচ্ছা স্নান করে আরো একবার ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এবার পুজো দেবো। অলরেডি 1:30 বাজে। ফটো ছাড়া একটা লকুন্দানা দিয়ে আর ওইসব ধূপ টুপ দিয়ে একটা ডোর দিয়ে করে দাও। দিতে হবে না, এই ডোর দেবো। কত করে? লাইন পড়েছে যা দাম, প্রায় 1-1.5 ঘন্টার ওপর দাঁড়াতে হবে। কি ভিড় আজকে। হলো পুজোটা দেওয়া হয়ে গেছে, এই অনেক। কি না না আপনি মন্দিরের সামনে চলে আসুন। উষা মন্ডল তার পরিবারের সবার সুস্থতা কামনা করে, সবাই যাতে ভালো থাকে এই কামনা করে 12টি টাকা সাহায্য প্রদান করলেন। এবারে একটু খাওয়া দাওয়া করবো। সাধনা তার অসম্ভব পরিবারের রোদ, মঙ্গল কামনা করে অসম্ভব কষ্ট হচ্ছে। 150 টাকা দান করলেন। এবারে তারপরে বাড়ি। সাধন পরীক্ষা করে ওর মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয়। আর এবারে চান টান করে মন্দির থেকে বাস স্ট্যান্ডে ভ্যানে করে চলে যাচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে, আর পারছি না, তার থেকে ভ্যানেই ভরসা। ঘোরা হয়ে গেল, এবার যাওয়ার সময় বাসে করে যাচ্ছি, আর অটো করিনি। পেয়ে গেছি বলে, বাসের সিট পেয়েছি বলে যাচ্ছি, নাহলে অটো করেই যেত। এটা হচ্ছে বিকেল 4:45টার সিচুয়েশন। হাজার হাজার মানুষের সাথে আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন ভেসেল আসবে। আমরা ভেসেলে করে কাকদ্বীপ স্টেশনের কাছে আসবো। 1000, 3-4, 2000 লোক আছে না আরো কম আছে? হ্যাঁ 1000 আছে, সেটাই। হ্যাঁ অত লোক কিচকিচ করছে। আমাদের ভেতরে বাড়ি তাড়াহুড়ো করবেন না, জল কম গাড়াই উঠে কি করবো? ঘড়িতে বাজে 7:45। অবশেষে কাকদ্বীপ স্টেশন এলাম। মানে এত হরিবেল এক্সপিরিয়েন্স, এত আজ এক্সপিরিয়েন্সে বলে বোঝাবার মতো আর নয়। পরে বলছি, আপাতত ট্রেনটা ধরি, কারণ এটাই কাকদ্বীপ থেকে শিয়ালদা যাওয়ার লাস্ট ট্রেন। আজকের হচ্ছে বৃহস্পতিবার। কালকের লাস্ট আমি ব্লগ করেছিলাম নামখানা স্টেশনে, নামখানা কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে জনসমুদ্রের মাঝে। তারপরে বাড়ি ফিরে আমার ব্লগ করতেও ইচ্ছা করেনি, শরীর দিচ্ছিল না। তার থেকে বড় কথা, আমরা শ্লোককে আর কন্ট্রোল করতে পারছিলাম না। একটা বাচ্চা ভোর 4:30 থেকে আমাদের সাথে ওই 9:30 পর্যন্ত সাথ দিয়েছে, আমাদের কাছে অনেক। তবে কালকে আমার গঙ্গাসাগরের জার্নিটার আমার এক্সপেরিয়েন্স হরিবেল, যাকে বলে এক কথা হরিবেল। এত বাজে এক্সপিরিয়েন্স আমি জীবনেও ভাবিনি। আমি আগে গঙ্গাসাগর গেছি, কোনো ঝামেলা ছিল না, স্মুথলি গেছি। অবশ্যই কালকেরটা আমি মানে অত ভিড়ে গেছি, হওয়াটা স্বাভাবিক ছিল। সব থেকে বেশি কষ্ট হচ্ছে কোথায় জানো? সকালে 3 ঘন্টা আর বিকেলে 3 ঘন্টা 25 মিনিট ঠায় একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চা ছিল, মারও বয়স হয়েছে, মাকে নিয়ে ওই ভিড়ের ঠালা, মানে ভিড় ঠেলে ঠেলে আসাটা। 10-15 হাজার কি আরও বেশি লোক থরে 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 দাঁড়িয়ে আছে, না কোনো ভেসেল আছে না কিচ্ছু আছে। এবার আমরা যখন নামখানা থেকে গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলে গেলাম, আমরা কাউন্টারে জিজ্ঞেস করেছি এরপরে ভাটা কখন হবে। আমাদের প্ল্যানই ছিল ভাটা হওয়ার আগে আমরা ব্যাক করব।
ওখান থেকে বলে দিল ফোনে দেখে নেবেন, আমরা বলতে পারবো না। ভালো, ওই শুনেই গেলাম। ওখানে আমরা ঘুড়ি পর্যন্ত নিই, চান করেছি, কপিলমুনির আশ্রমে পুজো দিয়েছি, তাও মানে পুজো দেওয়াটাই আমার যা টাইম লেগেছে। আমরা যেভাবে হোক খেয়ে সঙ্গে সঙ্গে বাস ধরে ফিরলাম, যেই কি সেই এসে দেখলাম আমাদের আগে আরও রকম 8-9 হাজার লোক দাঁড়িয়ে আছে যারা ভেসেলে উঠতে পারছে না। উফ বাবা। আর হ্যাঁ বলি, কালকে আমি আর বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার কারণ, আমি তরকারিটা আমাদের জন্য করে এসেছিলাম। আমি জানি বড় জোর 6টা কি 7টা বাজে, ম্যাক্সিমাম 8টার মধ্যে আমরা বাড়ি চলে আসবো। এসে গরম গরম শ্লোকের ভাত বা খাবার যাই হোক করে দেবো। ওখান থেকে নামখানাতে তখন ট্রেন ধরছি 8টা, তাহলে আমি বাড়ি আসবো কখন, ফ্রেশ হবো কখন, ভাত করবো, তবে তো ছেলেটাকে খাওয়াবো। তাই আর আমি কালকে পারে যাইনি, বাড়ি নেমে গেছি, আজকের বাড়ি যাচ্ছি। উফ, আমার এবারে গঙ্গাসাগর এক্সপিরিয়েন্স থেকে বলবো, এমনি সময় যাও ঘোরো, খুব ভালো, কিন্তু কোনো অকেশান পার্টে যাওয়াটা একদম বোকামো থেকেও বড় বোকামো হবে। কারণ খুব কষ্ট হয়েছে কালকে, সবথেকে বেশি কষ্ট হয়েছে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা। এমনি তুমি সারাদিন কেনাকাটা করতে যাই না, সারাদিন বড়বাজারে হাঁটি, সারাদিন গড়িয়াহাটে হাঁটি, 4-5 ঘন্টা আরামসে হেঁটে নিই, কিচ্ছু হয় না। কিন্তু কালকের যেন মনে হচ্ছে আমাদের শরীর চলছে না এই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে। যাই হোক, ওভারঅল গঙ্গাসাগর ঘোরাটা ভালো ছিল, ভিড়টা না হলে আরও বেটার হতে পারতো। যাই হোক, তাহলে আজকে ব্লগটাকে আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। দেখা তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আসি, টাটা। সবাই কমেন্ট করে বলো যে গঙ্গাসাগরের ব্লগগুলো কেমন লাগলো, পার্টিকুলার ব্লগটা কেমন লাগলো, বা তোমাদের যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে জানিও।